और वेलकम बैक टू एज टोल्ड बाय सेंजिनी। आशा করছি তোমরা সবাই ভালো আছো। আজকে 20th এপ্রিল স্যাটারডে, বাট শৌভিকের ছুটি নেই। হিজ অর্গানাইজেশন হ্যাজ অ্যারেঞ্জড আ ওয়ার্কশপ যেটা শৌভিককে কন্ডাক্ট করতে হবে, তো ওকে 2-3 ঘন্টার জন্য অ্যাটলিস্ট অফিস যেতে হবে। ঘড়িতে বাজছে সকাল 9টা। আমি গোপু সোনাদেরকে ঘুম থেকে তুলে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি আর এখন চলে এসেছি কিচেনে শৌভিকের ব্রেকফাস্ট বানাবো বলে। ওকে আজকে এগ স্যান্ডউইচ দেবো। ডিম বয়েল করতে আমি বসিয়ে দিয়েছি। যতক্ষণ সেটা হচ্ছে আমি নিজের দুটো বেডরুম সেট করে নিই। স্টাফিং বানানোর জন্য আমি সেদ্ধ ডিম দুটোকে ম্যাশ করে নিয়েছি। এবারে এটাতে দেব নুন, গোলমরিচ গুঁড়ো, মেয়োনিজ আর টমেটো কেচাপ। সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়ে আমার স্টাফিং তৈরি করে নিলাম। ব্রেডে বাটার মাখিয়ে নিয়েছি। এইবারে দুটো স্লাইসের উপরেই আমি স্টাফিংটা ভালোভাবে স্প্রেড করে নেব। স্যান্ডউইচটাকে এইবারে স্যান্ডউইচ মেকারে গ্রিল হওয়ার জন্য দিয়ে দেব। 10 মিনিটসের মধ্যেই স্যান্ডউইচ একদম রেডি হয়ে যাবে। শৌভিকের এগ স্যান্ডউইচ আমি সার্ভ করে দিয়েছি টমেটো কেচাপের সাথে। এই কালকের ক্লিন করা বাসনগুলো এবারে তুলে রাখবো আর ব্রেকফাস্টে যে কটা বাসন পড়েছে সেগুলোও ধুয়ে নেব। বাই, বেস্ট অফ লাক। সাবধানে যাস। শৌভিক অফিসের জন্য বেরিয়ে গেল, যেরকমটা তোমরা দেখতেই পেলে। এইবারে আমি আমার ব্রেকফাস্ট প্রিপেয়ার করে নেব। কালকে শৌভিক মোড় থেকে আম নিয়ে এসেছে, তো সেই আম দিয়েই আমি নিজের জন্য বানাবো ম্যাঙ্গো মিল্কশেক। ব্লেন্ডিং জারে আমি দিয়ে দিয়েছি একটা গোটা আম, আর আমটা আমি একটু টেস্ট করে দেখলাম টক মিষ্টি খেতে। চিনি আমাকে অ্যাড করতে হবে। চিনি দিয়ে দিয়েছি। এবারে দেব হচ্ছে দুধ আর কয়েক টুকরো বরফ। নাও ইট ইজ টাইম টু ব্লেন্ড। ম্যাঙ্গো মিল্কশেক আমার অ্যাবসলিউটলি রেডি। আমি উপর দিয়ে হার্শিজের চকলেট সিরাপ ছড়িয়ে নিয়েছি। ইয়ামি। আমাদের সোসাইটির যে আন্টির ছেলের বিয়েতে আমরা গিয়েছিলাম 18th এপ্রিলে, তারই আজকে রিসেপশন। আমাদের ফ্ল্যাট থেকে 10 to 15 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্সে একটা ব্যাঙ্কোয়েট হল আছে জোড়া বলে, সেখানেই রিসেপশনটা হবে। এবার আগের দিন তো আমি সালোয়ার কামিজ পরে চলে গিয়েছিলাম, বাট আজকে ইচ্ছে আছে শাড়ি পরে যাওয়ার। ভেবেছি আমার বিয়ের বেনারসিটা পরে যাব, বিকজ ওটা সেই 2 বছর আগে বিয়ের দিন পরেছিলাম, তারপর আমার একবারও আর ভাঙা হয়নি। এবার ব্যাপারটা হলো যে বিয়ের সময় যে বেনারসির সাথে ব্লাউজ করিয়েছিলাম ম্যাচিং, সেটা এখন তো আমার ফিট হবে না। আর কোনো ব্লাউজ ম্যাচিং করে আমার কেনা হয়নি। কেনার কথা ছিল বাগুইহাটি থেকে, বাট কেনা হয়নি। এবার আমার কাছে এখন এই মুহূর্তে যেই রেডিমেড ব্লাউজ অ্যাভেলেবেল আছে সেখান থেকেই আমাকে কোনো একটা ব্লাউজ পরতে হবে। এবার এখন আমি আমার সব ব্লাউজ নামাবো, দেখবো যে বেনারসির সাথে ম্যাচিং বা কন্ট্রাস্টে কোনটা ভালো যাচ্ছে। যদি সেরকম কিছু পেয়ে যাই দেন বেনারসি পরবো, আদারওয়াইজ অন্য শাড়ি চুজ করতে হবে। এখন বাজছে 1:45। মামনি কাজ করে চলে গেছে আর আমি আলমারি খুলে বিছানার ওপর সমস্ত ব্লাউজ বার করে দেখছিলাম যে কোন ব্লাউজটা আমার বিয়ের বেনারসির সাথে যাচ্ছে। এখন ঠিক করলাম যে বেনারসি পরবো না। গরমের মধ্যে অত ভারী শাড়ি পরতে আমার ইচ্ছা করছে না। শীতকালে যদি কোনো ইনভিটেশন পড়ে তখন না হয় বেনারসিটা ভাঙা যাবে। আজকে আমি এই শাড়িটা পরে যাব। এই পুরো সিল্ক ব্লেন্ড শাড়িটাতে পৈঠানি কাজ করা, অ্যান্ড দিস ইজ ভেরি লাইট ওয়েট। এই শাড়িটা আমি শাহবাবুর আদি ঢাকেশ্বরী, যেটা কলেজ স্ট্রিটে, সেখান থেকে নিয়েছিলাম। ম্যাচিং ব্লাউজও আমার বানানো আছে। আর সূর্যের আলো আর ঘরের টিউবের আলোর জন্য এক এক সময় শাড়িটার কালার এক এক রকম মনে হচ্ছে। কালারটা আমি ঠিক বোঝাতে পারবো না। ইটস বেসিক্যালি আ মিক্সচার অফ রেড অ্যান্ড পিঙ্ক। আমি আজকে যে হার, দুল, আংটি আর হাতের পরবো সেগুলো এখানে বার করে রেখে দিলাম। এখন বাজছে 1:30 আর আমি 1 কাপ ট্যাং বানিয়ে নিয়েছি। এটা খেয়ে নেবো আর তারপরে স্নানে যাব। 2:15 বাজছে আর আমার স্নান করে ঠাকুর দেওয়া হয়ে গেছে।
এখন বাজছে বিকেল 4টে। সৌভিক অফিস থেকে 15-20 মিনিটস হলো ফিরেছে, এসে হাত মুখ ধুয়ে লাঞ্চ করে নিয়েছে, এখন রেস্ট নিচ্ছে। ও আবার বেরোবে হচ্ছে 5টা নাগাদ, মধ্যমগ্রাম থেকে মাকে নিয়ে আসবে। এখন বাজছে 6:20 আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, তাই জন্য ব্যালকনিতে এসে দাঁড়ালাম। সৌভিক মাকে আনতে চলে গিয়েছিল, ইনফ্যাক্ট ওদেরকে এক্ষুনি ফোন করলাম, ওরা প্রায় চলে এসেছে আর 5 মিনিটের মধ্যে বাড়ি ঢুকে যাবে। আছে 8:02, আমার শাড়ি পরা হয়ে গেছে, বাট সাজগোজ বাকি। তো সেজে নিয়ে তারপর তোমাদের সাথে ফুল লুকটা শেয়ার করব। এই গরমে রেডি হয়ে বিয়ে বাড়ি যাওয়াটা সত্যি একটা টাস্ক। যাই হোক, আমি তৈরি। পৈঠানি শাড়ি পরেছি, তার সাথে শাখা বাঁধানো, পলা বাঁধানো, এই চুপটা, কানের দুল, এভরিথিং। এবারে সবই রেডি হবে, ওইদিকে বাবি মাম্মামেরও প্রায় হয়ে এসেছে, তারপরে আমরা বেরোবো। বাবি একবার তাকাও। আবার আজকেরও যাচ্ছি, আজকের বউ ভাত, সবাই মিলে যাচ্ছি। সবার তো ছবি উঠে গেছে, আমারটা লাস্টে উঠলো। প্রচন্ড গরম, তুই তাড়াতাড়ি শেষ কর, ফ্যানটা চালাবো। হ্যাঁ, তৈরি হয়ে গেছি, এবারে যাওয়ার পালা। চলো উবের বুক করছি। হ্যাঁ, সবাই বলছে ফ্যানটা চালাও, ফ্যানটা চালাও। রাত 9:15 নাগাদ আমরা বাড়ি থেকে বের হই অ্যান্ড উবের টোটো করে উইদিন 5 মিনিটস উই রিচড জোরা ব্যাঙ্কোয়েট হল। খুব সুন্দর করে এন্ট্রেন্সটা সাজানো হয়েছিল। ভেন্যুতে পৌঁছে উই মেট দ্য ব্রাইড অ্যান্ড গ্রুম অ্যান্ড কংগ্র্যাচুলেটেড দেম। এই শটটাতে ব্রাইডকে দেখা যাচ্ছে যদিও, বাট গ্রুমকে দেখা যাচ্ছে না। অ্যান্ড দেন আমাদের অ্যাপার্টমেন্ট থেকে যারা এসেছিল তাদের সাথে গল্প করলাম, ফটো তুললাম। Then we went to the starters and drinks counter to have something. আর রাত্রির 10টার সময় আমরা ডিনার করতে চলে যাই। প্রচুর রকম আইটেমস হয়েছিল, সবকটা আইটেমসই খেতে খুব ভালো ছিল। বাড়ি ফেরার পর এত গরম লাগছিল যে আমি আর ভিডিওটা শেষ করতে পারিনি। তো চলো, ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।